ময়দানে যাও। আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। হুসাইন যখন ইন্তেকাল করছে, যখন লাশ পড়ে গেছে, হুসাইনের শরীরে 70-এর উপরে তীরের আঘাত, আর ওই ইয়াজিদের বাহিনী এসে হুসাইনের গলাটাকে কেটে ওই ইয়াজিদের সামনে নিয়ে গেছে। এক মর্মান্তিক কাহিনী ছিল, এক কাহিনী বিশ্ব কোনোদিন দেখেনি, বিশ্ব কোনোদিন দেখবে না। এই আশুরাকে নিয়ে পুরা বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায় কিছু কাজ করে থাকে, যেগুলাকে তাজিয়া বলা হয়। তাজিয়া এটা তাদের কাজকর্মটা একটা ঘটনাকে লক্ষ্য করে তারা করে থাকেন। সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে গিয়েছেন, তার দুঃখ, তার বেদনা, তার দরদে বলে ওই 10ই মুহররম নিজের শরীরের উপরে চাবুক নিক্ষেপ করা, নিজকে রক্তাক্ত করা, মাথার উপরে আঘাত করা, নিজের কাপড়কে ছিঁড়িয়ে ফেলা, এই সবগুলাকে তাজিয়া বলা হয়। এগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জমানায় ছিল না, হুসাইনের ইন্তেকালের পরের জমানায় ছিল না। 1000 বছর পরে শিয়া সম্প্রদায়ের কিছু ভ্রান্ত আলেম, বদ আলেম, ওলামায়ে সু এগুলো উম্মতের মধ্যে ডুবাই দিয়েছে। কোন বিধান শরীয়তের মধ্যে নাই যে নিজের জীবনের ক্ষতি করে, নিজের শরীরকে রক্তাক্ত করে, নিজের মাথার উপরে আঘাত এনে, নিজে ঘর থেকে বের হয়ে নিজের গায়ে রং ছিটিয়ে রাস্তায় ঢোল তবলা বাজিয়ে যে তাজিয়া পালন করা হয়, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন আওয়াজ দিয়ে, এই সবগুলো শরীয়তের কোনো বিধান নেই। এগুলা শিয়া সম্প্রদায় করে থাকেন। শিয়া সম্প্রদায়ের আকীদার মধ্যে একটা আকীদা, মনে রাখবেন, তারা মুসলমান দাবি করে কিন্তু তারা মুসলমান নয়, বরঞ্চ তাদের কিছু আকীদা হইল যে জিবরিলকে আল্লাহ পাঠিয়েছেন আলীর কাছে, সে বলে আলীর কাছে না গিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছে। না, নাউজুবিল্লাহ বলবেন না। বলে নবী হওয়া, কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল বেলায়া, এটা আলীর শানে। এটাকে নাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন লিপিবদ্ধ করে লিখে ফেলছেন, এই সূরাটা নাকি সরাই দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? একটা সূরা সরাই দেবে, আল্লাহ তাআলা আসমান থেকে চেয়ে চেয়ে থাকবেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত একটা শব্দ না, একটা নুকতা পর্যন্ত কম বেশি হয় নাই। যেভাবে আল্লাহ রসুলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, এভাবে আজ পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা সিনা থেকে, কোরআনের পৃষ্ঠা থেকে হরফগুলোকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবে কোরআনের মধ্যে হরফ লেখা নাই, ওই দিন মনে করবে আর কিছুদিন পরে কিয়ামত আসবে। কিন্তু কিয়ামত আসার আগে কোরআনের ভিতরে শব্দ বৃদ্ধি করবে, হরফ বৃদ্ধি করবে, নুকতা বৃদ্ধি করবে, কম বেশি করবে আয়াতের মধ্যে, এর সুযোগ আল্লাহ তাআলা দিবে না। কারণ এর দায়িত্ব নিয়েছেন একমাত্র কে? আল্লাহ। তারা বলে একটা সূরায় নাকি সরাই দিয়েছে, এটা কখনো হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নবী, জিবরিল ভুল করে নবীর কাছে এসেছেন, আলীর কাছে আসার ছিল, এই বিশ্বাস যে রাখে সে মুসলমান হইতে পারে? এজন্য শিয়া সম্প্রদায় মুসলমান না, শিয়া সম্প্রদায়কে কাফের ফতোয়া পাকিস্তানিরা বহুত আগে দিয়েছেন। বাংলাদেশের ওলামা ইকরাম শিয়া সম্প্রদায়কে কাফের ফতোয়া দেওয়ার জন্য ওলামা ইকরাম বারবার চিঠি লিখেছেন যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার সেই হিম্মত নেই বলে আজ পর্যন্ত করতে পারে নাই। তবে এই আকীদা রাখতে হবে যে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এমন সম্প্রদায়ের আকীদা থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তারা এই 10ই মুহররম যে তাজিয়া পালন করে, নিজের শরীরকে রক্তাক্ত করে, এটার পিছনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ওই কাহিনী লুকায়িত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুআবিয়া নিজের সন্তান কে যখন রাষ্ট্র ক্ষমতা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন কুফাবাসীরা চিঠি লিখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
ওই ইতিহাসের কিতাবে লেখা 70,000 চিঠি হুসাইনের কাছে এসেছে। সেই চিঠিতে লেখা, হুসাইন, কুফার অবস্থা ভালো না, যদি আপনি কুফাতে আসেন তো আপনার হাতে আমরা বাগেত গ্রহণ করে আমরা আমাদের দেশের পরিস্থিতিকে ভালো করতে চাই। প্রত্যেক জমানায় গাদ্দার আছে, যেই গাদ্দারের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, ইসলামের মানুষেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাফিরের কারণে, ইহুদির কারণে, নসরার কারণে, এদের কারণে মুসলমানের এত বেশি ক্ষতি হয়নি যত বেশি ক্ষতি মুনাফিক আর গাদ্দারদের কারণে হয়েছে। চিঠি লিখছে হুসাইনের কাছে, এই সব ছিল মুনাফিক আর গাদ্দার। প্রত্যেক জমানায় ইসলামের ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি গাদ্দাররা, মুনাফিকরা। হুসাইন চিঠি দেখে বুঝতে পারলেন আমি যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা আজমাইন বললেন, আপনি যাইয়েন না, আপনি এখানেই থেকে যান, আপনি মদিনার জমিনে থেকে যান, আপনি কুফায় গিয়ে আপনি স্বস্তির সাথে থাকতে পারবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরদ ভরা চিঠিগুলা দেখালেন, দেখো তারা আমাকে চায়, আমাকে যেতে দাও। যদি আমি গিয়ে আমার কষ্ট, আমার দুঃখের পরেও যদি তারা ইসলামের সুশীতল বাতাসে এসে যায় তো আমি হুসাইনের কষ্ট কোনো কষ্ট না। হুসাইন 72 জন কাফেলাকে নিয়ে ওই মদিনার দিকে, কুফার দিকে ছুটলেন। পহেলা মুহররম, দোসরা মুহররম, তিসরা মুহররম, চৌঠা মুহররম, পঞ্চম মুহররম, এই 5 দিন সফর করলেন। 72 জনের কাফেলা, সাথে সাহাবা আজমাইন, রসুলের পরিবারে যাদের শরীরে রসুলের রক্ত জ্বলত, যাদের শরীরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ছিল, যারা রসুলের পরিবারস্থ ব্যক্তি, এমন 17 জন, আরেক রওয়ায়াতে 21 জন ছিল এই কাফেলায়। চলতে চলতে যখন কারবালার প্রান্তরে পৌঁছলেন, আল্লাহ কারবালার নামকে কারবালা রেখেছেন, এটাও আল্লাহ তাআলার হিকমত। কারবালা 2টি শব্দ দিয়ে গঠিত, একটা হলো কার্বন আর একটা হলো বালাউন। এই 2 শব্দকে একত্রিত করলে, আরবি 2 শব্দ একত্রিত করলে হয়ে যায় কারবালা। 2 শব্দ একত্রিত করে অর্থ হলো মুসিবতের উপর মুসিবত। এই ময়দানে মুসিবতের উপর মুসিবত এসেছিল, তাই এই ময়দানের নাম আল্লাহ রেখে দিয়েছিলেন কারবালা। কারবালার প্রান্তরে যখন পৌঁছলো, চতুর্দিকে 40,000 ইয়াজিদের বাহিনী বন্দি করে ফেললেন। পানি অফ, পানি বন্ধ, খাবার বন্ধ, চলাফেরার জন্য প্রশস্ত জায়গা বন্ধ। চতুর্দিক থেকে 1000 2000 না, 40,000 বাহিনী ইয়াজিদের ঘেরাও করে রাখলেন। না সামনে যেতে দিলেন, না পিছনে যেতে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু চিঠি লিখলেন ইয়াজিদের কাছে, ইয়াজিদের কাছে বললেন, ইয়াজিদ, তুমি আমার 3টা প্রস্তাবের যে কোনো প্রস্তাবকে মেনে নাও, আমাকে মদিনায় ফিরিয়ে যেতে দাও, নয়তো আমাকে তোমার সাথে সাক্ষাতের সুযোগ করে দাও, নয়তো আমাকে আবার কোন মুসলিম রাষ্ট্রে আমাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। এই চিঠি তার পর্যন্ত পৌঁছলো না, এর আগে ওবাইদুল্লাহ এই চিঠিকে ছিঁড়ে ছিঁড়ে শেষ করলো। বলে তাদের পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু 3 প্রস্তাবকে মাটির নিচে দাফন করে যখন 10ই মুহররম আসলো, পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, সূর্যের তাপ পড়ছিল ওই কারবালার প্রান্তরে, ওই ইয়াজিদের 40,000 বাহিনী বললেন, তোমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। ওই দিন 10ই মুহররম ছিল, জুমার দিন ছিল। যুদ্ধ করতে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারস্থ লোক, যত নারী ছিল তাদের হাতে হ্যান্ডকাপ করাইলো, পায়ে বেড়ি লাগাইলো। এই অবস্থায় যে তারা করুণ পরিস্থিতি ছিল, পেটে পাথর ছিল, হাঁটার মতো ক্ষমতা ছিল না। ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলতে শুরু করলো। হযরত হুসাইনের ছোট্ট ছেলে আলী আসগর, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের সাথে ছিল, মায়ের বুকে দুধ ছিল না যে বাচ্চা খাবে। চিৎকারে, বাচ্চার চিৎকারে ভারী হয়ে গেল পরিস্থিতি। এই অবস্থায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে 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 যখন জুমার আজান হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জুহাইর, প্রধান সেনা প্রধান ছিল জুহাইর রাদিয়াল্লাহু তাআলা, বললেন ইয়াজিদকে
সীমারকে বলো। দ্বিতীয় পক্ষের প্রধান সেনা প্রধান ছিল সীমার। সীমারকে বললেন, সীমার আমাদেরকে নামাজের সময় দাও, নামাজ পড়ে আবার যুদ্ধ করব। সীমারকে যখন বলা হইল, সীমার বলল, আমরা তোমাদেরকে নামাজের সময় দেব না, তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, আমরা তোমাদেরকে হত্যা করব। যখন এই কথা জোহাইরের কানে আসলো, জোহাইর যখন হুসাইনকে বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বললেন, ও আরশের মালিক, ৭২ জন শহীদ হইতে পারে, ৭২ জনের বিবি বিধবা হইতে পারে, ৭২ জন বাবা ডাক না শুনতে পারে, হয়তো আর কোনোদিন ৭২ জন মায়ের কোলে ফিরবে না, ৭২ জন হয়তো বা সন্তানকে কোলে নেবে না, ৭২ জন সূর্যের কিরণও দেখবে না, চন্দ্রের আভাও শরীরে লাগবে না, আজকে জীবন শেষ করে দিলাম, তবুও নামাজ ছাড়বো না। বলে ওই ৭২ জনের ৩৬ জন নামাজের কাতারে দাঁড়িয়ে গেল, আর ৩৬ জন যুদ্ধ করলো, আবার ৩৬ জন নামাজের কাতারে দাঁড়িয়ে গেল, আর ৩৬ জন যুদ্ধ করলো। এভাবে যুদ্ধের ময়দানে নামাজ শেষ করে আসরের আগে সবাই শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন বিবির হাতে হ্যান্ডকাপ, যেমন মরা গরুকে টানে, ঠিক বিবিকে এভাবে টেনে হিসড়ে নিয়ে যায়, বাচ্চাকে টেনে হিসড়ে নিয়ে যায়। হযরত হুসাইনের বড় বেটা এসে বললেন, আব্বা আমাকে একটু পানি দেন, পানি খাবো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা তোমাকে পানি দেওয়ার মতো পানি আমার কাছে নেই, তোর বাবা আর মাও আজ কতদিন যাবত ক্ষুধার্ত পিপাসিত, নিজের জিহ্বা বের করে হুসাইনের ঠোঁট, হুসাইনের নিজের ছেলের ঠোঁটে দিয়ে বলছিল, বেটা আমার জিহ্বাকে চুষে ওই গলাটাকে আবার ভিজিয়ে যুদ্ধের ময়দানে যাও। আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। হুসাইন যখন ইন্তেকাল করছে, যখন লাশ পড়ে গেছে, হুসাইনের শরীরে ৭০-এর উপরে তীরের আঘাত, আর ওই ইয়াজিদের বাহিনী এসে হুসাইনের গলাটাকে কেটে ওই ইয়াজিদের সামনে নিয়ে গেছে। এক মর্মান্তিক কাহিনী ছিল, এক কাহিনী বিশ্ব কোনোদিন দেখেনি, বিশ্ব কোনোদিন দেখবে না। হুসাইনের এই কষ্টকে সামনে রেখে ওই শিয়া বাহিনী, বর্তমান শিয়া সমাজ তাজিয়া পালন করে, কিন্তু এটা শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য সন্তান কুরবানি করছে, ইসলামের জন্য নিজের সন্তানের চেহারাকে রক্তাক্ত দেখছে, ইসলামের জন্য 2 হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, উম্মতকে শিক্ষা দিয়েছিল, দেখো দ্বীনের জন্য, ইসলামের জন্য। যে হুসাইনের ঠোঁটে রাসূলের ঠোঁট লাগলো, যে হুসাইনের পেটে পাথর উঠলো, যে হুসাইনের শরীর থেকে রক্ত ঝরলো, যে হুসাইনের কারবালার প্রান্তরে নামাজকে দায়েম আর কায়েম রাখলো, ওই হুসাইন যদি আল্লাহকে পাওয়ার জন্য এই মেহনত করে, এই জীবন ত্যাগ করে, তোমরাও আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করো, আমার নবীর তরিকায় মেহনত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এসেছে, লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুবা। দেখো হুসাইনের মর্মান্তিক কাহিনীকে সামনে রেখে যে ওই যে কাপড়কে ছিঁড়ে ফেলে, লাতামাল খুদুদা, যে গালের উপরে আঘাত করে, যে নিজের শরীরকে রক্তাক্ত করে, সে হুসাইনের পিছনে জান্নাত যাওয়া তো দূরের কথা, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, উম্মতেরই অন্তর্ভুক্ত না। নিঃসন্দেহে হুসাইনের ওই সময়ে বড় মর্মান্তিক কাহিনী ছিল। এই কাহিনীর মানে এই কথা না যে শরীয়তের বিপক্ষে, শরীয়তের বিপরীত, শরীয়তের গণ্ডি থেকে বের হয়ে এসে তার মাতম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে হইল, কোন ব্যক্তি মারা গেলে 3 দিন মাতম করা যায়, 3 দিনের অতিরিক্ত সময় মাতম করা জায়েজ নেই, শোক প্রকাশ করা জায়েজ নেই।